ওই জয়রাজের মতো লুজারের সঙ্গে আমি বিয়ের পিড়িতে কিছুতেই বসবো না। হাই, উইল ইউ বি মাই ফেক বয়ফ্রেন্ড? কি কি মানে বলছি, তুমি কি আমার ফেক বয়ফ্রেন্ড হবে? ফেক বয়ফ্রেন্ড আবার কি? আরে ওসব ছাড়ো, ফ্রিতে হতে বলছি নাকি। টাকা পাবে, 5,000 টাকা। শুধু আউটফিট আর অ্যাটিটিউডের সফটওয়্যার একটু আপডেট করতে হবে। তাহলে চলো, ডিল ডান। দেখো না দাদা, রাজি হও না প্লিজ। দাদা? এক সেকেন্ড, আমি তোমার কোনো দাদা টাদা নই। প্রথমে দাদা, তারপর বয়ফ্রেন্ড। না না না, এসব আমি পারবো না। আরে শোনো না, একটু সাহায্য করে দাও না প্লিজ প্লিজ। আচ্ছা, এই ফেক বয়ফ্রেন্ড আবার কি? বলিউডের ফিল্মটা মনে আছে, যেখানে ওই হিরো একদিনের জন্য মুখ্যমন্ত্রী সিএম হয়? ঠিক তার মতোই তোমাকে একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হতে হবে। আসলে কি বলতো, আজ আমার মমের বার্থডে, সেই জন্য মমকে দেখাতে একজন ফেক বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া জরুরি। না হলে মম আমার বিয়ে এক বড়লোক ঠকবাজের সঙ্গে দেবে। দ্যাটস দ্য প্রবলেম। তাহলে হেল্প করবে বলো? ওকে, ভেরি গুড, চলো। এই যে বোকা, এত গর্ব করিস না। কি বলেছে ভালো করে শোন। ফেক বয়ফ্রেন্ড বানাচ্ছে তোকে। হ্যালো, এক্সকিউজ মি, ফেক বয়ফ্রেন্ড তুমি, অ্যাক্টিং করতে হবে। আমার অসহায়তার একদম সুযোগ নেবে না। এক সেকেন্ড। সুযোগ তুমি নিচ্ছ আমার অসহায়তা, ঠিক আছে? আর কি, আমি ফেক বয়ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু তোমার মমকে তো বোঝাতে হবে যে আমি ফেক নই, রিয়েল বয়ফ্রেন্ড। অন্তত হাত ধরার পারমিশন পাওয়া যাবে তো? না, তুমি তো বলেছিলে আমরা 2 বছর ধরে প্রেম করছি, তাই না? ওই হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম, বাট বেশি না ফ্র্যাঙ্ক হওয়ার চেষ্টা করো না, ওকে? আমি যে সে মেয়ে নই, অ্যান্ড আমি অলরেডি একজনকে ভালোবাসি। নিজের জন্য একটা মিষ্টি মেয়ে খুঁজছিলাম, এ তো অন্যের ওপর ক্রাশ খেয়ে আছে। সে কে? সেই দি কার গুরু, আসরানি এন্টারপ্রাইজেসের ফাউন্ডার আর সিইও ঈশান আসরানি। আরে সে তো ও হ্যাঁ, সরি, তুমি তো ভিখারি, তুমি হয়তো জানো না, বাট কোনো প্রবলেম নেই। আজ পর্যন্ত না ওকে কেউ কোনোদিন দেখেনি, বাট হ্যাঁ, সবাই ওর সম্বন্ধে জানে অবশ্যই। তুমি জানো, মাত্র 18 বছর বয়সে ও নিজে ইঞ্জিনিয়ারিং শিখে সব থেকে ফাস্টেস্ট আর সেফেস্ট কার ডিজাইন করে। শুধু তাই নয়, 22-23 বছর বয়স থেকে সমস্ত স্টাইলিশ কারের ডিজাইন নিজে হাতে করে। অ্যাবসলিউট জিনিয়াস, দি কার গুরু, মাই হিরো। আর তুমি জানো, লাক্সারিয়াস স্পোর্টস কারের সেগমেন্টে ওর বানানো গাড়ির জন্য সবাই পাগল হয়ে যায়। তাই নাকি? তবে জানো সব থেকে ভালো কথা কি? ওই মানুষটা নিজের সমস্ত কাজের ক্রেডিট তার টিম আর তার ফ্যাক্টরি শ্রমিকদের দিয়ে দেয়। হাউ সুইট। তো ব্যাস, সেই হলো মাই ফার্স্ট লাভ, আমার প্রথম ভালোবাসা। কোনো ব্যাপার না, একতরফা এটা, কিন্তু ভালোবাসা তো ভালোবাসা, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই বলেছ। তাহলে শোনো, একটু না দূরত্ব বজায় রেখো, আর আমি যেরকম বলবো একদম সেরকম করবে। হ্যাঁ, এই দূরত্বটা ঠিক আছে তো? ও ও, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমার নাম কি? আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমার নাম কি? ঈশান। হুম, অবস্থি। ঈশান অবস্থি। ওকে, এবার নিজের সীমাটা যখন জেনেই গেছো, এক কাজ করে চলো গিফট কিনতে যাই। মমের বার্থডে না? চলো। হ্যালো শার্লি,
2 কোটি টাকার একটা গিফট রেডি করো আশা সিং এর নামে। আর হ্যাঁ, আজকেই আমাদের রায়বারেলি পৌঁছতে হবে। ওকে, আমাকে জানাও। বাই। দাদা, মেইনপুরি কলোনি যাবে? গ্রেট। ও শোনো, একটা জিনিস তোমাকে দিতেই ভুলে গেছি। এই নাও 10,000 টাকা। আসলে আমাদের এখানে ছেলেরা যখন প্রথম মেয়ের বাড়িতে যায় তখন তাদের গিফট দেয়, মনে করে দিও। হ্যাঁ, শোনো, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। যেটা শিখিয়েছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, চলো আমার দাদা। সব মনে আছে। আমার নাম ঈশান আওয়াস্থি। আমার বাবা দিল্লির একজন ভীষণ বড় বিজনেসম্যান। আমাদের টেক্সটাইলের অনেক বড় ব্যবসা। কিন্তু যেহেতু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, সেহেতু আমার বছরে ইনকাম 7 লাখ টাকা। পুরো গল্প শোনার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক রইল নিচের ডেসক্রিপশনে।